হ্যালো ভিউয়ার্স, আমি আছি তালিন এয়ারপোর্টে। আজকের ভিডিওটি এস্তোনিয়া থেকে বাংলাদেশ যাবার সময় ধারণ করা। এই ভিডিওতে আমি শেয়ার করব যাত্রার সময় আমি কি কি ভুল করেছিলাম, আর সেই সাথে আপনাদের জন্য থাকবে প্রয়োজনীয় কিছু টিপস। শুরুতেই আপনারা ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে থেকে আপনাদের ফ্লাইট সম্পর্কে দেখে নেবেন। অনলাইনে যদি চেক ইন অপশন থাকে তাহলে অবশ্যই সেটি করে নেবেন। আমার চেক ইন করা থাকলেও লাগেজ থাকাতে বোর্ডিং পাস সংগ্রহ করতে আমাকে লাইন দিতে হয়েছিল। এবং আরেকটি ভুল আমি যেটা করেছিলাম, আমি যদিও ওজন মেপে নিয়েছিলাম, তবু আমি ধরে নিয়েছিলাম যে ১-২ কেজি ওরা আমাকে নিতে দিবে। কিন্তু এখানে আমাকে কমাতে বলাতে আমি কিছু কমিয়ে ফেলেছিলাম এবং সেই জন্য আমার মনটা একটু খারাপ ছিল। এবং আমি মন খারাপ করেই আসলে ডিপার্চারের দিকে এগিয়ে যাই। টার্কিশ এয়ারলাইন্সের এই প্লেনেই আমি তুর্কির দিকে রওনা হয়েছি। তুর্কিতে নেমে আসলে আমি যদিও ইনফরমেশন সিস্টেম দেখেছিলাম, তখন আপডেট ছিল না, তাই আমি ঠিক করলাম আমি একটু ডিউটি ফ্রি শপগুলো এক্সপ্লোর করব। আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, কেমন লাগছে ডিউটি ফ্রি শপে আমার সাথে ঘুরতে? আমার কিন্তু বেশ ভালোই লাগছে। পারফিউমের দাম আমার কাছে রিজনেবলই মনে হয়েছে, তবে বেশ কয়েকটা ব্র্যান্ড এক্সপেন্সিভ ছিল। উইন্ডো শপিং করতে তো সবারই ভালো লাগে, তাই না? আমি কিন্তু এখানে একটি ভুল করেছিলাম। শুরুতে ফ্লাইট ইনফরমেশন দেখলেও আমি আসলে ঘুরতে ঘুরতে কিছুটা সময় ভুলে গিয়েছিলাম। তো আমি যখন দেখলাম, তখন দেখলাম আমাকে F7 এ যেতে হবে। আমার ট্রানজিট সময়টি আসলে খুবই অল্প ছিল। তো আমি দেখলাম আমি আছি A এবং B এর মাঝামাঝিতে। বাচ্চাদের খেলার স্থান, প্রার্থনার স্থান সবই দেখলাম, কিন্তু আমার আসলে আর বেশি জোরে হাঁটতে ইচ্ছে করছে না। এজন্য আমি এসকেলেটর দিয়েই হেঁটে হেঁটে গেলাম। আবার সুইট প্রোডাক্টস দেখে শপে ঢুকলাম। ড্রিঙ্কিং ওয়াটার থেকে কিছুটা পানি পান করলাম। এখানে এসে বুঝতে পারলাম আমাকে উপরে উঠতে হবে, কারণ গেট F এর ইন্ডিকেশন উপরে দেখাচ্ছে। এখন আমি বুঝতে পারছি আসলে আমি একটু লেট হয়ে গেছি, তাই একটু তাড়াতাড়ি হাঁটছিলাম।
আমি সবসময় দেখেছি ক্রিসমাসের সময় সব জায়গায় সুন্দর করে সাজানো হয়, কিন্তু রমজানেও যে খুব সুন্দর করে সাজিয়েছে। ইফতারির সময় হয়েছে, তাই তারা রামাদান জুস দিচ্ছিল সবাইকে। এখন আবার আমাকে নিচে নামতে হবে। গেট F7 এসে দেখি আসলে কেউই নেই। আমি দূর থেকে শুনতে পেলাম যে ওরা লাস্ট কল দিচ্ছে, তাই দৌড়ে বোর্ডিং পাস করে টুক করে বাংলাদেশে ঢুকে পড়লাম। লাগেজও এসে পড়েছে। বাংলাদেশের এয়ারপোর্টের সুনামের খাতিরে খুব ভালোভাবেই আমার লাগেজটি র্যাপ করেছিলাম। বাইরে অনেক মানুষ দেখে প্যানিকড হওয়া যাবে না। একজন প্যাসেঞ্জারের সাথে 10 জন ভিজিটর থাকবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। বাংলাদেশের ছুটি শেষ করে আমি আবার এস্তোনিয়াতে ফিরে এসেছি। এবার লাগেজ আসলে আর র্যাপ করিনি। দেশে অনেক সুন্দর সময় কেটেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।